আজকে অনেক এক্সাইটেড হয়ে প্রথমবারের মতো ইলিশ পোলাও রান্না করতে যাচ্ছি। চলুন সবাই মিলে উপভোগ করি। কি যে আনন্দ লাগতেছে, কি যে মজা লাগতেছে। আসসালামু আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, ইলিশের মৌসুমে চাঁদপুরের অরিজিনাল রূপালী ইলিশ দিয়ে বাবার মন চাইল সবাইকে নিয়ে ইলিশ পোলাও রান্না করে খেতে। তাই তো শিলে বেটে পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা সাথে আদা রসুন পেস্ট করে নিই। এরপর ম্যারিনেশনের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করি। আর এই উপকরণে প্রথমে পরিমাণ মতো টক দই, পেঁয়াজ, রসুন, আদা বাটা, মরিচ বাটা, জিরা বাটা, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সর্বশেষ সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দিই। আর এই দিক দিয়ে শুনে যখন ছোট ভাইয়ের প্রবাসী বন্ধুর বাবা ফেনী সদরের ঐতিহ্যবাহী লস্করহাট বাজারের সৌদিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু করেছে, তখন আমরা ভাই বোনরা মিলে দোকানটি দেখতে চলে গেলাম। আর এই দোকানে রয়েছে এসএস স্টিল, থাই অ্যালুমিনিয়াম, থাই গ্লাস এবং গ্রিলের আসবাবপত্র। আলমারির সিট সর্বমাপের সর্বওজনের পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আর আপনারা যারা লস্করহাট বাজারের আশেপাশে আছেন তারা খুচরা ও পাইকারি রেটে মালামাল ক্রয় করতে পারেন। এই দোকানের লোকেশন হচ্ছে লস্করহাট হাজারি মার্কেট, ইউপি রোড, ফেনী সদর, ফেনী। আর যোগাযোগের জন্য আমাদের কমেন্ট বক্সে থাকা অ্যাড্রেস অথবা নাম্বারে যোগাযোগ করতে পারেন। তারপর আমাদের 3 মুখা মাটির চুলায় রান্না শুরু করি। এক পাশে কড়াইতে পেঁয়াজ বেরেস্তা ও অন্য পাশে পাতিলে ইলিশ মাছগুলোকে মোটামুটি রান্না করে নিই। এরপর মাছগুলি যখন 90% কুক হয়ে আসে তখন ইলিশ মাছগুলি উঠিয়ে গ্রেভিগুলিতে ফলাউট চাল দিয়ে রান্না করা শুরু করি। তারপর পরিমাণ মতো পানি, কাঁচামরিচ সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চাউলগুলোকে 90% রান্না করে নিই। সর্বশেষ ফলাওর মধ্যে মাছ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না কমপ্লিট করে সবাই মিলে খেতে বসে পড়ি। পরিবারের সবাইকে নিয়ে চাঁদপুরের বিখ্যাত রূপালী ইলিশের পোলাও যেন স্বাদে গুণে একাকার হয়ে উঠল।